শীতকালে ফুলকপি আর গরমকালে পটল, বাবারে বাবা, খেতে খেতে পুরো ফেড আপ। কিন্তু পাতে যদি থাকে ঠাকুরবাড়ি বাংলাদেশি স্টাইলে এরকম সুন্দর পটল ডালের ভর্তা চিংড়ি মাছ সহ, তাহলে কার না পটলটা ভালো লাগে বলো তো। চলো এবার তাহলে রেসিপিটা শিখে নিয়ে নাও এরকম পটল চিড়ে চিড়ে সুন্দর করে কেটে খোলা ছাড়িয়ে দানা ফানা ফেলে দিয়ে কিছুটা নিয়ে নাও চিংড়ি মাছ হলুদ নুন মাখানো, এবার নিয়ে নাও কিছুটা মটর ডাল আর মুগের ডাল ওভারনাইট ভেজানো, তারপরে নিয়ে নাও কিছুটা এরকম পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি। এবারে সব কিছু নিয়ে একটা নিয়ে নাও মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দাও ওভারনাইট ভেজানো ডালগুলো, দুটোকে দিয়ে সুন্দর করে একদম জল ছাড়া পুরো এরকম একদম কাদা কাদা মতন করে বেটে নাও, একটু গোটা একটু ভাঙা এরম যেন হয় জিনিসটা। তারপরে বসিয়ে দাও কড়া, দিয়ে দাও কিছুটা সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দাও ওই পটল চেরাগুলোতে এবার কিছুটা নুন দিয়ে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নাও, যাতে একদম পটল প্রায় 90% সেদ্ধ হয়ে যায়। যখন এরকম সেদ্ধটা হয়ে যাবে সবগুলোকে এবার তুলে নাও একটা থালার মধ্যে। সব তো হয়ে গেল থালায় তোলা, এবারে দিয়ে দাও আবার কড়াতে কিছুটা তেল, তার মধ্যে দিয়ে দাও হচ্ছে চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে একদম নেড়ে নেড়ে লাল করে নেব। তারপরে দিয়ে দেবো তার মধ্যেই পেঁয়াজ কুচোটা, আর দিয়ে দেবো সঙ্গে ওই রসুন আর লঙ্কা কুচোটা। সেটাকে যখন হয়ে যাবে এরকম সুন্দরভাবে ভাজা, তার মধ্যে আমি দিয়ে দেবো এবারে ওই ডাল বাটাটা যেরকম বলেছিলাম আধ ভাঙা আধ কাঁচা। এবারে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন, দিয়ে এরকম সুন্দরভাবে যখন হয়ে যাবে ঝুড়ো, তখন আমি দিয়ে দেব সঙ্গে ওই যে পটল ভাজাগুলো এবার দিয়ে সুন্দরভাবে জিনিসটাকে নেড়ে নেব। যখন পুরোটার মিক্সিং ডান, তখন দিয়ে দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো, তার মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, তার মধ্যে দিয়ে দেবো আবার কিছুটা জিরে গুঁড়ো, আর সঙ্গে কিছুটা দেবো হচ্ছে চিনি দেওয়ার পরে সুন্দরভাবে আবার জিনিসটাকে একদম নেড়ে যখন প্রায় ডান, তখন দিয়ে দেবো 1 বাটি ধনে পাতা দেওয়ার পরে সুন্দরভাবে 1 মিনিট ঠিক নাড়বো। তারপরেই রেডি আমাদের ঠাকুরবাড়ি স্টাইল সুন্দর ডাল বাটা দিয়ে পটল চিংড়ি। এটা যখন পাতে পড়বে তখন নিয়ে নেবে কিন্তু সঙ্গে একটু ভাত আর একটা গন্ধরাজ লেবুটাকে যখন এরকম সুন্দর চেপে তোমরা মাখবে ভাতটা আর করবে মুখে চালান, তখন শুধু মুখ দিয়ে একটা জিনিস বাহ 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 কি করেছি আমি। ঠাকুরবাড়ি স্পেশাল এই রান্না তো আমার খেয়ে দারুণ লাগলো। তোমরা কে কে এটা ট্রাই করলে অবভিয়াসলি আমাকে কিন্তু কমেন্টে জানাবে। চলো টাটা, বাই বাই।